বিদেশে বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করলে বলে যে ভালো নেই, টাকা পয়সা কী কামাইতেছে না কামাইতেছে, কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, তার মধ্যে একটা কষ্ট কাজ করে। হতে পারে নিঃসঙ্গতার কারণে, পরিবারকে মিস করি এই জন্য। মজার বিষয় হলো, দেশে যাওয়ার পরে এবারে আমি অ্যাভারেজ যত মানুষের সাথে কথা বলছি, 90% মানুষ কোনো না কোনোভাবে চেষ্টা করতেছে অন্য দেশে চলে যাওয়ার জন্য, বিদেশ করার জন্য। কোনো রুচি নাই, কোনো আগ্রহ নয় দেশে থাকার জন্য। এখন যারা বিদেশে আসে, আমি অনেককেই জিজ্ঞেস করি, কেউ বলে আমি আমার যে টাকাটা কর্জ করে আসছি এটা উঠে গেলে আমি চলে যাব। কেউ বলে সামান্য একটা সমস্যা আছে, এটা কমপ্লিট হলে চলে যাব। কেউ বলে আমি একটা ঘর দেব, ঘরটা দেওয়া হলে শেষ। কেউ বলে বাচ্চা কাচ্চা পড়াশোনা করতেছে, পড়াশোনা শেষ হলে চলে যাব, থাকবো না। আসলে দিন শেষে খুব একটা কেউ যায় না। আর দেশে যারা আছে এরাও যেভাবে চেষ্টা করে কোনো না কোনোভাবে বিদেশে আসার জন্য। কিন্তু এই এই কষ্টটা, এই নাখোশটা, এই দুঃখটা কেন? এতে নিজেকেই নিজে নিজের মনোভাব একটা বলে আরেকটা। এর কারণটা কি আমি এটাই বুঝি না। এটা তো একটা বিরাট দুঃখের কারণ। ভিতরে ভিতরে নাখোশ, কোনোভাবেই শান্তিতে নেই। ওই হুমায়ুন আহমেদ একটা কথা বলছে না, যে বাংলাদেশি মানুষরা এক ধরনের নাখোশ জাতি, একটা সারা জীবন ভালোভাবে কেটেও মরার একটু আগে সে আফসোস করে মরে যে তার জীবনে সে কিছুই পায় নাই। এই হলো আমাদের মূল অবস্থা।